মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সেন্টকম জানিয়েছে তারা হাই ইন্টেন্সিটির মিলিটারি অপারেশন চালিয়ে যাচ্ছে। এই অভিযানে ব্যবহার করা হচ্ছে B-2 স্টেলথ বোমারু বিমান, F-35 যুদ্ধ বিমান, এয়ারক্রাফট ক্যারিয়ার, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং বিভিন্ন ধরনের ড্রোন। সেন্টকমের তথ্য অনুযায়ী অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত 13,000-এর বেশি মিশন চালানো হয়েছে। একই সঙ্গে 155-টির বেশি ইরানি নৌযান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এই অভিযানের মূল টার্গেট ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক অবকাঠামোগুলোকে দুর্বল করে দেওয়া, বিশেষ করে IRGCর কমান্ড সেন্টার, ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ ঘাঁটি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং নৌ ঘাঁটিগুলোকে টার্গেট করে করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন IRGCর সদর দপ্তর, অ্যান্টিশিপ মিসাইল সাইট, ড্রোন তৈরির কারখানা এবং ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডারেও হামলা চালানো হয়েছে। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার নিয়মিত আপডেটে বলেছেন, এই অভিযানের কারণে ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই কমে গেছে। তাদের নৌবাহিনীর চলাচল প্রায় বন্ধ, যুদ্ধ বিমানের ওড়াউড়ি কমে গেছে এবং যুক্তরাষ্ট্রের বন্ধুদের ওপর মিসাইল ও ড্রোন হামলাও অনেকটা কমেছে। অভিযানের শুরুতেই প্রথম 72 ঘন্টায় 10,700-টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। মার্চের শেষ নাগাদ এই সংখ্যা 11,000 ছাড়িয়ে যায়। এপ্রিলের শুরুতেও হামলা চলছেই। পারস্য উপসাগর ও আরব সাগর থেকে জাহাজ ও সাবমেরিনের মাধ্যমে নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হচ্ছে। তবে এই অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও মতভেদ দেখা গেছে। কেউ বলছেন এটি প্রয়োজনীয় পদক্ষেপ, আবার কেউ কেউ মনে করছেন এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা আসলে স্পষ্ট নয়। অন্যদিকে ইরান এই হামলাকে আগ্রাসন হিসেবেই দেখছে এবং এখনও নিজেদের ক্ষয়ক্ষতির কোনো তথ্যই প্রকাশ করেনি। সবশেষে জানা গেছে, এই বছরের 6 এপ্রিলের মধ্যে যদি কোনো সমঝোতা না হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি দিয়ে রেখেছে। তবে আলোচনাও চলছে এবং তা ইতিবাচক পথেই এগোচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন।